আল্লাহ কো ফাহাবিত মিনহা, নেমে যা তুই জান্নাতে, বেরিয়ে যা তুই জান্নাতে। আল্লাহ বলে জান্নাত থেকে বেরিয়ে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন। তোর জন্য অধিকার নাই এখানে আমার মুখের উপরে তুই তর্ক করছস। আমি বলছি সজদা কর, তুই করবি না, মুখের উপরে পাল্টা জবাব দিলে এত বড় সাহস তোর, এই অধিকার তোরে আমি দেই নাই। বের হয়ে যা জান্নাত থেকে, আমার বলছি বের হয়ে যা জান্নাত থেকে। ফাহাবিত মিনহা ফাখরুজ মিনহা, দুইবার বলছে জান্নাত থেকে বেরিয়ে যা। একবার জান্নাত থেকে বের হইছে, আরেকবার রহমত থেকে বের হইছে, জান্নাতের কাপড়গুলো খুলে গেছে। আল্লাহ কো ইন্নাকা মিনাস সাগিরিন, চিরদিনের জন্য তুই লাঞ্ছিত বঞ্চিত কপাল ফোরাদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার করতে নাই। একটা বাক্য, একটা সেন্টেন্স, একটা ডায়লগ দিছে ইবলিসটা শেষ করে। কতক্ষণ ঠিক কিনা? নতুবা যে ইবাদত হে করছে এর শিখিবা গো 14 গোষ্ঠী মিললে আমরা পারতাম না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নির্ভেজাল করতে হবে। কি ইবাদতকে কি বানাইতে হবে? নির্ভেজাল বানাইতে হবে। আল্লাহ অল্প ইবাদতে যথেষ্ট করবে, কিন্তু নির্ভেজাল হতে হবে। বেজাল্লে ইবাদত শয়তানের মতো করা যাবে না। কথা বুঝছেন তো? ঠিক আছে তো? আল্লাহ হাবিব এই জন্য বলছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট বানাইছো আল্লাহ তোমাকে বহু বড় বানায় দিবে। কে বানাবে? আল্লাহ। আল্লাহ নবী বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির, আল্লাহ আমি নবী তোমার কাছে অহংকারের বাতাস থেকে মুক্তি চাই, আশ্রয় চাই। অহংকার আমি নবীকে তুমি দিও না। নবী বলেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আমার রব, ওগো আমার আল্লাহ, বাঁচায় রাইকো মিসকিন বানায়া, মরণ দিও মিসকিন অবস্থায়, কবরে উঠাইও মিসকিনদের সাথে। বলেন আল্লাহু আকবার। হাসরে উঠাইও মিসকিনদের দলে, অহংকারীদের দলে উঠাইও না, অহংকারীদের দলে আমারে বাঁচাইও না। আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা রযুকনি আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ইয়া আল্লাহ আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, ইয়া আল্লাহ আমি নবীকে আমার চোখে ছোট বানায় দাও, আমাকে আমার কাছে ছোট বানায় দাও। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে বড় বানাইও, মানুষের কাছে বড় বানাইও, কিন্তু আমার কাছে আমাকে বড় বানাইও না। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? मिटा दो अपने हस्ती को अगर कुछ मर तो बचा हो के दाना खाक में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नज़र। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नज़र। जरा कौन अल्लाहु अकबर। এই জন্য বাজান অহংকার করা যাবে না। এই এরশাদের 10 বছরের অহংকার 9 বছরের জেল। কথা কোন ঠিক কিনা? এই স্বৈরাচার কয় বছর জেল কাটছে? 10 বছরের রাজা 9 বছরের সাজা। এর নাম এরশাদ চাচা। কথা কোন ঠিক কিনা? আরেক চাচি 10 বছর ক্ষমতা খাটাইছে, এমন ভাবে সাজাইছিল মনে হয় তার বলয় কেউ ভাঙতে পারবে না। এই চাচিও জেলখানায় দিন কাটছে। কথা কোন ঠিক কিনা? আবার নতুন চাচি 15 বছর দেশ চালাইছে, অহংকারের সীমা ছিল না। উলামায়ে কেরামরে দৌড়ে দৌড়ে জেলে ঢুকাইছে, আয়না ঘরে। তখন ঠিক কিনা?
আইরে উলামায়ে কেরাম জীবনে হাঁটুর উপরে কাপড় উড়াই নাই। এই উলামায়ে কেরামকে অন্ডগু শুদ্ধা উদাম করে রিমান্ডের মধ্যে উপর করে শীত করে পায়ের মধ্যে বান্ধিয়া এরপরে ও বন্ধু নফসের মধ্যে কারেন্টের শর্ট দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। নবীর ওয়ারিসদেরকে অপমান করছো, আল্লাহ তোমার এমন অপমান করছে, এখন চিন্তা করে দেখো কানলে আর লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? এটা উলামায়ে কেরামের চোখের পানি গো, উলামায়ে কেরামের চোখের পানি। অন্ধ ও বন্ধু জুলুম, অত্যাচার, অহংকারের পতনের মোড়। এটা তিনও ভাই সাবরে কইতেছে, এক আফারে কই না, তিনও আফারে কইছে। কথা কোন ঠিক কিনা? সবাই একই অবস্থা। ওই বেটায় 10 বছরের মজা, 9 বছরের সাজা, পরেওয়ালা 11 বছরের মজা, এরপরে টানা 15 বছরের সাজা, ঠিক কিনা? আর এই বেডির 15 বছরের মজা এখন অনির্দিষ্টকালের জন্য সাজা। কথা কোন ঠিক কিনা? জানি না কার কপালে কি আছে, আল্লাহ মাফ করে দেখ। অন্তত মৃত্যুর টাইমে কালমা হইলেও নসিব করুক, যেখানে থাকুক। জোরে কোন আমিন। অন্তত কালমা যেন নসিব হয়। আর কপাল যদি খারাপ হয় তাহলে তো খারাপ হবে, কিন্তু দোয়া করে আল্লাহ কালমা যেখানেই মরণ হয়, যার যেখানে ইমান সহকারে অন্তত কবরে যাইতে পারে মতো। কথা ঠিক কিনা? আর পাপের প্রাচিত্য তো বুক করতে হবে, এই জাহানে নইলে ওই জাহানে। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধু অহংকার করতে নাই, অহমিকা দেখাইতে নাই। বন্ধুরে তুরস্কের একজন আল্লাহর ওলি, ওনার নাম ছিল হজরতে আবু আবদুল্লাহ উন্দুলুসি। কি নাম? আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি। উন্দুলুস এটা এই তুরস্কের একটা শহরের নাম, যেরকম ময়মনসিংহ বাংলাদেশের একটা শহরের নাম, নারায়ণগঞ্জ বাংলাদেশের শহরের নাম। উন্দুলুস এটা তুরস্কের আঙ্কারা শহর থেকে 400 কিলোমিটার দূরে এক উত্তর দিকে একটা শহরের নাম উন্দুলুস। ওখানে জন্ম নিয়েছিলেন আল্লাহর ওলি উন্দুলুসি, আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি। সেখানে জন্ম নিয়েছিলেন, সেখানে তিনি থাকতেন। হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান ছিল ওনার। শাইখুল হাদিস ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, কোরআন এবং হাদিসের হাফেজ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। একদিন 40,000 লোক লইয়া উন্দুলুস থেকে পায়দল রওনা করছে, মক্কায় হজ করতে যায়। সুবহানাল্লাহ কোন? কই যায়? মক্কায়। কেমনে? হাইটিয়া। সাথে কতজন লোক আছে? 40,000। 40,000 ভক্ত করল ইয়া শায়েখ উন্দুলুসি বাইতুল্লাহ জিয়ারতে যায়। রওনা করছে, মরুভূমির মাঝখান দিয়ে যাইতেছে। শুধু মাঝে মাঝে দেখে খ্রিস্টানদের গির্জা। খ্রিস্টানদের কি? আমরা রাস্তার পাশে পাশে মসজিদ পাই না মাঝে মাঝে? এই দেশে গির্জা বেশি, খ্রিস্টান ছিল বেশি আর কি ওই সময়। শুধু খ্রিস্টানদের গির্জা। যাইতে আছে হঠাৎ করে কয়, তুই এই জায়গাতে আমার আনসোস কে লেগে তোরা? রাহাবর যে ছিল, হ্যাঁ বাড়া এদিক দিয়ে আনসোস কা? খালি খ্রিস্টান বললে সি 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 সি, এই এলাকাতে তোরা আমার আনসোস? মানে একটা মনের মধ্যে একটা খারাপ ধারণা ঢুকছে। খ্রিস্টান খারাপ, ঠিক আছে, এ ধর্ম ভালো নয়, এই ধর্ম পালন করলে জান্নাত পাইতো না। কতক্ষণ ঠিক কিনা? বাদ বাকি এটা হিংসার কণ্ঠে বলা যাবে না, এমনি ইমানের সুরতে বলতে হবে। হয়তো বা একটু হিংসার বউবাস আসছিল মনে হয়, এটা আল্লাহর কাছে পছন্দ হয় না। সামনে আগাইছে, যায় দেখে খ্রিস্টান মেয়েরা কাগজ অত্যন্ত কমই হিন্দে, বুঝুন না, হাতলা হুতলা দুই একটা বেলহাস টেলহাস পরিয়া পরে, আর বাহিত ইন্দা প্যান্ট শার্ট হাফ প্যান্ট ইন্দা হালকা পাতলা পরে, এই উলঙ্গ থাকাতে একটু হারি কম, বেশি না। এই অর্ধ উলঙ্গ অবস্থায় খ্রিস্টান মেয়েরা শুয়োর চড়ায়। কি চড়ায়? শুয়োর আছে না? শুয়োর শিয়ার চিনুন না? কালা কালা শুয়োর ডি, এটি হিন্দুরা খ্রিস্টানরা খায়। শুয়োর চড়ায়। আরে হাজার হাজার খ্রিস্টান মেয়ে, সুন্দরী মেয়েরা, খ্রিস্টান মেয়েরা। হুজুরের নজর পড়ে গেছে এক সুন্দরী মেয়ের উপর। নজর হওয়ার পরে হুজুরে কইতেছে, কয়েকটা কাম করো, তোমরা হজে যাও গা, আমি আর এবার যাইতাম না। ঠিকই তা কয়, মায়া মায়া আমগো হিসাব। হুজুরে কো যাইতো না, কয় না আমি এনে বাইতুল্লাহ কাবা করে এনে ভাই লাইছি, যাও কাবাই যাই আফতাম, কাবা শরীফে এনে পাইছি, তোমরা যাও, আমি পরে আয়াম। এখন তো মরিদান কান্তাছে, হায় আমরা হুজুরে কি হইল? এই হুজুরের উসিলায় আল্লাহ চিনলাম, নবী চিনলাম, পরকাল চিনলাম, দাড়ি রাখলাম, ভাগরি বানলাম। হুজুরে আল্লাহ কোন পরীক্ষা তুমি ফাল্লা? আল্লাহ গো, সব কান্দন শুরু করছে। এই যে কান্তাছে, কিন্তু লাইনে আই না। জুনায়েদ বাগদাদি এই সফরের সাথে, হযরতে শিবলি নোমানি এই সফরের সাথে, আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি ওই ফিরের মুরিদ, শিবলি নোমানি ওই ফিরের মুরিদ। কত বড় ফির! শেখ আবু আবদুল্লাহ উন্দুলুসি।
জুনায়েদ বাগদাদি ঢুকছে মহল্লার এক মসজিদে, শায়েখ নোমানি ঢুকছে আরেক মসজিদে, ঢুইকা শুধু রোজা রাখে সারাদিন আর সারা রাত ধরে কান্দে, আল্লাহ যার উসিলায় তোমারে চিনলাম, আজকে ওনার কপালে কেন গো এত বড় পরীক্ষা, আপনি মাফ করে দেন। এরা সহ্য হইতেছে না, হুজুর যে এই তামসার মধ্যে পড়ছে। হুজুরে কয় আই লাভ ইউ, এই মহিলা তোমাকে আমি পছন্দ করে ভালোবাসি। মহিলা কয় এটা কইলে লাভ না, আপনি হুজুর মানুষ, আপনি মুসলমান, আমি এলাম খ্রিস্টান। তো তোর বাবারে খবর দে, বাবারে খবর দিছে, বাবা এসে আইলে আব্বা এই লোক তো আমার আই লাভ ইউ কইছে, হে বলে বিয়ে করবো। বিয়ে করবেন? বাড়ি কই? কন্দুলুস। কি করেন? মুসলিম। ফিরে কামেল আমি। আরে বলে কি, আপনি খ্রিস্টান মেয়ে বিয়ে করবেন, আপনাকে খ্রিস্টান হইতে হবে, নাহলে বিয়ে দিতাম না। কইলাম খ্রিস্টান, জোরে কর নাউজুবিল্লাহ। কইলাম খ্রিস্টান, ওইসে খ্রিস্টান। খালি খ্রিস্টান হলে তো না, আমার সুয়স্বর হইতে হবে 1 বছর। যদি দেখে যে সুয়স্বরণের মধ্যে একবারে কামের লোক, মানে শুয়োর খুব সরাইতে পারেন, আমার মনে করেন 10,000 শুয়োর আছে, একটা আড়াই না, ডেলি শুয়োরটির ঘাস খাওয়াইয়া বাইত নিতে হইব। যদি পারেন তাহলে মনে করেন বিয়াটা দিলাম, শুয়োর সরাইছি। ঠিক আছে শুয়োর সরামু, তবু গো তোমার মাইয়ের আমি বিয়ে করমু। হাইরে পরীক্ষা কারে কয়? পৃথিবীতে কোনো আল্লাহর ওলি এমন পরীক্ষার সম্মুখীন হয়েছে কিনা আমরা ইতিহাসে পাই না। বন্ধুগণ, শিবলি নোমানি মসজিদে সজদায় পড়ে কান্দে। এলাকার মানুষ হুজুর এইভাবে কান্দেন কেন? আপনার বাপ মরছে না মায় মরছে? কয় আমার রুহানি বাপ মরছে। কোথায় মরছে, কিভাবে মরছে? কয় বাচ্চাও মরছে। এটা আসল মরা মরছে না, কিন্তু বাচ্চাই মরছে, আমগুলো মারছে। রোজা রাখে কান্দে, রোজা রাখে কান্দে। থাকে কই? শুয়োরগুলো ওই মাঠের মধ্যে গড় আছে, বড় গড়, গোয়েল গড়, এটার মধ্যে থাকে, পাশেই গড়, এটার মধ্যে আল্লাহর ওলি থাকে। হাই রে গন্ধ, শুয়োরের প্রস্তাব, পায়খানা এটির মধ্যে মাটিতে পড়ে থাকে, তবু ওই মেয়েকে বিয়ে করবে। শিবলি নোমানি কান্দে, মুরিদানরা কান্দে, বক্তকুল কান্দে, উলামায়ে কেরাম কান্দে। ওনার মুরিদানরা অধিকাংশ বড় বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। এদের চোখের পানির বরকতে রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের পর্দা আবার খুলে দিছে। কুরআন শরীফ 30 পারা সব ভুলে গেছে, একটা আয়াত শুধু মনে আছে, ওমাই ইউহিনুল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন। আল্লাহ যাকে অপমান করবে একে ইজ্জত দেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই। এই আয়াতটা শুধু মনে আছে, এছাড়া একটা আয়াতও মনে নাই, সব ভুলে গেছে। হাদিস সব ভুলে গেছে, তসবিহ তাহলিল ভুলে গেছে। কিন্তু ওই দিক দিয়ে মুরিদানরা কাঁদতেছে, নফল রোজা রাখতেছে, সজদায় পড়ছে। আল্লাহ এতগুলো মানুষের চোখের পানির বরকতে দোয়া কবুল করে ফেলাইছে। হঠাৎ করে কোরআন হাদিস সব আবার সিনার মধ্যে আইসে গেছে। কারেন্ট আইলে যেরকম কম্পিউটার মেশিনটা খুললে আবার পটপট পট সবটি পর্দা আইসে পরে দেন না, পটার পট সব করে আবার সিনার মধ্যে আইসে গেছে, যেরকম আল্লাহু আকবার। হযরতে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ গভীর রাত্রে ওই শুয়োরের ঘর ফেলাইয়া দৌড়াইয়া মসজিদের সন্ধানে এক মসজিদে যাইয়া ফুসকুনির মধ্যে জাপ দিছে গোসল করে। আমি নাপাক হয়ে গেছি, শুয়োরের সাথে দিন কাটাইছি, শুয়োরের ঘরের পাশে থাকছি, পবিত্র অপবিত্র কিছুই খেয়াল করি নাই। একটা মেয়েকে বিয়ে করার জন্য আজকে আমি আবার খাস দিলে তওবা করব। মসজিদে যখন গোসল করতে গেছে, ওই মসজিদে শিবলি নোমানি এতেকাফে বইছে। হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইহি উনি ওযু করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে গাড়ে আইসা, আয়াতে এক লোক হুসকুনিতে হাত রাইতাছে, এই মাথা তে মাথা, এটা কোনটা অত রাইতে হুসকুনিতে হাত রা দেয় যে আমগো হুজুরে, জোরে কোন আল্লাহু আকবার। এ আমার হুজুর তুই ন, শায়েখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি গোসল করতেছে, নোমানি ওযু করতে নামছে গাড়ে, সুন্দর করে হুজুরের সাবান দিয়ে গোসল করা দিছে, জোরে কোন আল্লাহু আকবার। সুন্দর করে গোসল করায়া এরপরে ছাত্র শিক্ষক একসাথে বৈশা কান্দে। বাজান গো, আপনার সহবতে এই দেশের লাখো দিন হারা মানুষ দিন শিখছে, লাখো লাখো বেনামাজি নামাজি হইছে, বেজিকিরের কলবে জিকিরের বাসা বানছে। কেমনে গো আপনি এত বড় পরীক্ষার সম্মুখীন হইলেন? ও বাবারে মসজিদে চল, আগে তুই আমার হাতে তওবা করছস, আজকে আমি তোর হাতে তওবা করে নতুন করে কালমা পড়ে মুসলমান হব। এখন নিজের শাগিরদের কাছে হে আবার কালমা পড়ে নতুন করে ইসলাম আনতাস।
গোসল করে নোমানের কাছে আবার কি করছে, হাত ধরে নতুন করে কালমা পড়ে আবার ইসলামে ঢুকছে। গো বাজান, আমার পুরা দিলটা অন্ধকার হয়ে গেছে। কারণটা কি কয়, আমার ভিতর একটু অহংকার এসে গেছে। একটা হিংসাত্মক ভাব আমার দিদা আসছিল, যেটা তখনই আমি বলছি যে এটা হওয়াটা উচিত ছিল না। আল্লাহু আকবার বলেন। এটা দো আপনে হস্তি কম अगर कुछ मर तो बचा हो के दाना खाक में मिलकर गुले गुलजार होती है। खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। এই জন্য অহংকার করতে না, এখানে আনছে কে? জোরে কোন কে আনছে? সেই আল্লাহর হুকুমে আমি চলছি মৌত পর্যন্ত। প্রত্যেকটা পয়েন্টে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমি খুতবা দুরূদ শরীফের পর সূরা ইখলাস আপনাদের মাঝে তেলাওয়াত করছি। সূরাতুল ইখলাস, এই সূরাটা মক্কা শরীফ নাজিল হয়। কোথায় নাজিল হয়? ছোট ছোট 4টা আয়াত আছে। এখানে কয়টা আয়াত আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা আয়াত আছে? আয়াত আছে। তাহলে এই সূরার নাম সূরাতুল ইখলাস। এই সূরার আরো 19টা নাম আছে। কয়টা নাম আছে? সূরাতুল ঈমান, সূরাতুত তাওহীদ। যেরকম আল্লাহু আকবার। এই সূরার নাম সূরাতুত তাওহীদ, একত্ববাদের কি সূরা। এইভাবে কয়টা নাম আছে? আরো 19টা, সর্বমোট 20টা নাম আছে এই সূরার। কয়টা নাম আছে? এই সূরার কয়েকটা মর্যাদা আছে। 1 নম্বর মর্যাদা, রসুল বলেন এই সূরা যদি কেউ ইখলাসের সাথে, এই সূরা ইখলাসকে একবার পড়ে কোরআন শরীফের 1/3 তেলাওয়াতের সওয়াব পাবে। সুতরাং যদি এই সূরা কেউ 3 বার পড়ে আল্লাহর কোরআনকে পুরা 1 খতম দেওয়ার সওয়াব পাবে। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলেন এই সূরা যে ব্যক্তি একবার পড়বে, দুনিয়াতে যত মানুষ জন্ম নিয়েছিল, বর্তমানে যত মানুষ আছে, ভবিষ্যতে যত জন্ম নিবে, এই সকল মানুষকে আবার 10 দিয়া গুণ দিলে যত মানুষ হবে, এত সংখ্যা বরাবর সওয়াব তার আমল নামায় দিবে আমার আল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের শোনো, এই সূরা ইখলাস যদি কেউ খুলুসিয়তের সাথে একবার পড়ো, ঈমানের স্বাদ পাইবা, ঈমানের ফাউন্ডেশন তোমার দিলের ভিতরে বসে যাবে। কোনো দিন আল্লাহর জাতের সাথে সমকক্ষ অন্য কাউকে কোনো দিন মনে হবে না। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন আমি একবার তবুকের যুদ্ধের সময় আমি তবুক পাহাড়ের উপরে উঠছিলাম। উঠার পরে দেখি সকালবেলা সূর্য গ্রহণ লাগছে, সূর্য দেখা যায় না, কে যেন গিলে ফেলাইছে সূর্য গ্রহণ। তখন আমি সূর্য গ্রহণের 2 রাকাত নামাজ পড়লাম। নামাজের সালাম ফিরানোর পরেই দেখি জিবরাইল আমার সামনে হাজির। আমি বললাম, জিবরাইল রে কি নিয়ে আইছো? কই 70,000 ফেরেশতা নিয়ে আইছি। যেরকম আল্লাহু আকবার। এতক্ষণ আইলে কি লাভ? তবুকে তো কাফেররা আসে না, সব পলাইছে। যুদ্ধের জন্য আসি নাই। কি জন্য আইছো? হযরতে মুআবিয়া বিন মুআবিয়ার গুনার মাগফিরাত কামনা করার জন্য আমরা ফেরেশতার বহর আইছি। রাসূল বলেন মুআবিয়ার জন্য তোমরা আইছো? এই বিশাল গুনাহ মাফের জন্য। আমার মুআবিয়া এমন কি আমল করছে যার জন্য 70,000 ফেরেশতা তার মাগফিরাত কামনা করো? হুজুর আপনার মুআবিয়া যখন এই সময় পায় তখনই শুধু পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমি একদিন বসে রইলাম, দেখলাম হযরতে জিবরাইল আমার কাছে আসছে, আইসা আমার পাশে বয়ে গেছে। জিবরাইল আইসা নবীজির কাছে বসছে। ফ্যান নাই? ফ্যান আমার দিকে ফিরাও, এদিকে ফিরেছো কা? চিল্লাইতেছে আমি বেটা জান শেষ আমার। ফ্যান দিয়ে রাখছে দক্ষিণ ভাগ, আমার সোজা আমার দিকে দাও। হ্যাঁ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আমি বসা, জিবরাইল আসছে আমার পাশে বসছে। 2 জন যখন সোজা সোজা সমানে সমানে বসে রইলাম, হঠাৎ করে দেখি
আবু যর গেফারি আসতেছে। জিব্রাইল কো হুজুর আপনার আবু যর গেফারি আসতেছে। রসুল কয় আমার আবু যর গেফারি আসতেছে, এটা তো আমি দেখছি। ফ্যানটা ঠিক করলে এতক্ষণ লাগে, এটা ঠিক হইলো আমার দিকে হয়েছে, এটা এই আমার দিকে হয়েছে, দিক বুঝো না, যাইতো না গরমে জান বাইরে বেটা দিয়ে রাখ। কথার মধ্যে আরেক কথা বললে কথার নূর ছুটে যায়, লুৎফ কমে যায়। অন্য কথা বলার জন্য তোমরা পরিবেশ করলা কেন? জানো যে হুজুরে ঘামাইতেছে, কাপড়টা খুলতেছে, তারপরে বুদ্ধি হয় না যে ফ্যানটা দিয়ে দিকে বসে রয়েছেন। হযরত আবু যর গেফারি আসতেছে। জিব্রাইল কো হুজুর আপনার আবু যর আসতেছে। রসুল কয় আমার আবু যর আসতেছে। আবু যরেও চিনি, সে যে আইতেছে এটাও জানি, দেখি তোমার হিয়া দেওয়া লাগবো, তোমার শিখাই দিতে হবে। না হুজুর শিখাই দেওয়ার জন্য নয়, বলছি আর কি আপনার আবু যর গেফারি আসতেছে। তা আমার এই সাহাবীর নাম আবু যর গেফারি, তুমি ফেরেশতা জানো কেমনে? জানি মানে উনাকে জমিনের ফেরেশতা কি, জমিনের মানুষ কি চিনে, আকাশের ফেরেশতারা আমরা অনেক বেশি চিনি। সুবহানাল্লাহ। কি আমার আবু যররে আকাশের ফেরেশতারা মানুষের চেয়েও বেশি চিনো? মানুষের থেকেও বেশি চিনি। আমার আবু যর, আমার আবু যর এত বড় মর্যাদা কেমনে লাভ করলো? কয় আপনার আবু যর এই মর্যাদা লাভ করছে যখন আপনার আবু যর গেফারি সময় পায়, একটু ফাঁকা সময় পায়, কাজ কাম নাই, তখন এই সূরা ইখলাস বেশা বেশি পড়ে। এই সূরা ইখলাসের মহব্বতের কারণে আল্লাহ আবু যরের মর্যাদা আসমানে এত বাড়াইছে যে ফেরেশতারা সব আবু যর গেফারিরে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদে নববীতে নামাজ পড়তেছি, আমার পাশে এক সাহাবী নামাজ পড়তেছে। নবীও নামাজ পড়ে, সাহাবীও নামাজ পড়ে। ফুসফুস ফুসফুস করে যখন কেরাত কয়, নবী হের কেরাত শুনছে, সালাম ফিরাইছে। নবী কয় তুই সাইরো রাখাতের মধ্যে কুলহু মারছস, কারণটা কি? তুই কি আর কোনো সূরা জানোস না? উঠতে খালি কুলহু আল্লাহু আহাদ, ঘটনা কি? হুজুর অন্য সূরাও জানি, ফরজ নামাজের মধ্যে বিভিন্ন সূরাই পড়ি, কিন্তু নফলের মধ্যে এই সূরাটা আমি বেশি পড়ি। কারণ কি? ইন্নী উহিব্বুহা, এই সূরাকে আমি বড় ভালোবাসি। ও আচ্ছা, এই সূরাকে তুমি ভালোবাসো? রাসূল বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাতা, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আমার আল্লাহ। এই সূরাটা আমার আল্লাহর অনেক মহব্বতের সূরা, এটার তুমি ভালোবাসো, এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতে ঢুকাবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন মসজিদে নববীতে ঢুকছি, ঢোকার পরে দেখে এক সাহাবী মুনাজাত করতেছে। কি করতেছে? আল্লাহুম্মা গফিরলি ইয়া আহাদ, আল্লাহুম্মা গফিরলি ইয়া সামাদ, আল্লাহুম্মা গফিরলি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইগফির লি ইয়া আহাদ, ইগফির লি ইয়া সামাদ, ইগফির লি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো আহাদ আমারে মাফ করে দাও, ওগো সমাদ আমাকে ক্ষমা করে দাও, ওগো তোমার মতো কেউ নাই, তোমার সন্তান নাই, তুমি কারো সন্তান নও, তোমার কোনো সমকক্ষ নাই, তুমি আমারে মাফ করে দাও। এই সূরা ইখলাস দিয়ে মুনাজাত করতেছে। ইগফিরলি ইয়া আহাদ, ইগফিরলি ইয়া সামাদ, ইগফিরলি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইভাবে দোয়া করতেছে। রসুল কই তুই আনকমন মোনাজাত ফাইলি কই? আমি সূরা ইখলাস দিয়ে মোনাজাত বানাইছি। আল্লাহ নবী ডাক দিয়া কয় গাফারাল্লাহু লাকা, গাফারাল্লাহু লাকা, গাফারাল্লাহু লাকা সালাসা মাররাতিন। আল্লাহ তোরে মাফ করছে, তোরে মাফ করছে, তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এর দ্বারাও আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরে এই সূরার ব্যাখ্যার মধ্যে এই ঘটনাগুলো আইনে বুঝাইতেছেন কত বড় দামি সূরা। এই সূরা দিয়ে মুনাজাত করলেও জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আছে, আল্লাহ নবী বসা মসজিদে নববীতে, এক সাহাবী গ্রাম থেকে আইছে। ওই গ্রাম বদ্দু সাহাবী, ওই লোকাল মরুভূমির থেকে আসছে, অনেক দূর থেকে হাইটে আসার কারণে গরমের দিন গামাইতেছে। মসজিদে নববীতে ঢুকছে, ঢুইকা হাফসাইতেছে, গামাইতেছে, দমের উপর দম ফেলতেছে।
রসুল কাছে নে কই তুমি আমার সাহাবি, হুজুর আপনার সাহাবি আমি। পয়গম্বর তার কপালের ঘামটি নিজের কাপড় দিয়ে মুছে দিলেন, আদর করলেন। সাহাবি গ্রাম থেকে আসছে, কি জন্য এসো বাজান? হুজুর আমি অভাবী, আমি বড় অভাবে গো, আমি ছাগল বকরি প্রতিপালন করি, সারাদিন কষ্ট করি গো, ইনকাম করি, দিন শেষে টাকার কোনো হিসাব পাই না, ঋণ আর ঋণ, দুখন বাকিও শেষ হয় না, পাওনাদের পাওনা দিয়ে শেষ করতে পারি না, আয়েবের কোনো মিল পাই না, আমার অভাবের সংসার দুয়ার জন্য আইছি, আমাকে এমন একটা মেডিসিন দেন আল্লাহ যেন আমার জীবনে বরকত দিয়ে দে। সুবহানাল্লাহ। আছে না আমগো জীবনে এরকম? আছে গো? বাপেও রিক্সা চালায়, পুতেও চালায়, পুতের করে নাতিও চালায়, জিয়ের করে নাতি চালায়, 4 জন একসাথে রিক্সা চালায়, খাওয়ান না 2 জন, কামায় 4 জন, এরপর অভাব দূর হয় না। আছে কি না? কারণ ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, মুসলমানি নাই, দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই। এই নাপাক জীবন, অপবিত্র জীবন, হাত না ধুয়ে খাওয়া, পাও না ধুয়ে ঘুমানো, নামাজ না পড়ে ঘুম, নামাজ না পড়ে সজাগ, এই বান্দরের জীবনে কোনো খায়ের বরকত নাই। ঠিক কিনা? এই বেবরকতওয়ালারা শুনো এই ঘটনাটা। আল্লাহ নবীর কাছে সাহাবী কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি একজন বদ্ধ সাহাবী, অনেক দূর থেকে এসেছি, আমার জীবনে বড় অভাব গো, সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাই, তবু গো মাসের শেষে ঋণ শোধ করতে পারি না, দোকান বাকি থেকে যায়, কর্জদার শোধ করতে পারি না, এমন একটা মেডিসিন আমল বাতান যাতে করে আমার জীবনের অভাব অনটন দূর হয়ে যায়। আল্লাহর হাবিব ডাক দেখো, সাহাবী একটা আমল তুমি কোরবানি করুম, সারাদিন পরিশ্রম করে যখন তুমি ঘরে ঢুকবা, শুনেন খেয়াল করেন, সারাদিন পরিশ্রম করে মাঠ থেকে তুমি আয়া যখন ঘরে ঢুকবা, ডাইরেক্ট 2 কোনা দরজার মধ্যে এসে দাঁড়াইবা, দাঁড়াইয়া ঘরওয়ালাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি দিবা? সালাম দিবা। সালাম দেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়বা মাররাতান ওয়াহিদা, একবার পড়বা, ফালতাদখুল, এরপরে তুমি ঘরে ঢুকবা, কিছুদিন আমল করো গো, দেখবা আল্লাহ তোমাকে সম্পদের ধার খুলে দিবে, তুমি ধনী হয়ে যাবে, তুমি সুখী হয়ে যাবা, তুমি অভাব অনটন তোমার মুছে যাবে। যেরকম আল্লাহু আকবার। আমলটা বুঝছেন তো কি কইছে? আমরাও বাড়ি ঘরে যাই না? ঘরে যাই কিনা? কোত্থেকে যাই? ঘরে, মসজিদ থেকে যাই, কাজ করে আইছি, বাজারতে আইছি, আট বাজার করে আইছি, গরু লই আইছি, রিক্সা চালাই আইছি, অটো চালাই আইছি, ঘরে ঢুকি কিনা? যাই, এই কলিং বেল টিপতে, দরটা খুলতে দেরি এলে গাইল, রসুলকে এনে দাঁড়ায় গাইল ঘর তো কইছে, কন যাইতো না, প্রথম এসে দরজায় আসবা, কলিং বেল টিক দিয়েছে, ভালো কথা, দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বলবা? কি বলবা? সাহাবী বলে, হুজুর ঘরে যদি মানুষ না থাকে, বউ যদি বাপের বাড়িতে বেড়াইতে যায়, তখন কারে সালাম দিব? রসুল তখন বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নিজের উপর নিজে সালাম দিবা। তাহলে আসেন, প্রথম দরজায় কি করব? দাঁড়াইবো, দাঁড়াইয়া সূরাটা পড়বো, কি পড়বো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে তালাটা খুলে ঢুকবা, কিছুদিন আমল করো গো, দেখবা আল্লাহ তোমার মাল দৌলত বাড়ায় দিবে, ধনী বানায় দিবে। সাহাবী এত সুন্দর করে কথাটা নিচে গ্রহণ করছে, বিশ্বাস করে এরপরে বাড়িতে গেছে, যাওয়ার পরে আমল শুরু করছে। মাশাআল্লাহ, এত দন দৌলত আল্লাহ তারা দিছে। ওই সাহাবীর রাসূল বলছিলেন কিছুদিন পরে দেখা করিস, কিন্তু এই বেটা দেখা কেমনে করবো? ছাগল আছেন 30টা, এখন হয়েছে 300, বকরি আছেন 30টা, হয়েছে 150। ও মুসলমান, গোয়াল করে গরু রাখার জায়গা নাই, মুরগির ঘরে মুরগি রাখার জায়গা নাই, গোলার মাঝে দান রাখার জায়গা নাই, আলমারিতে টেহা রাখার জায়গা নাই, এমন দেওয়া দিছে খোদায়, থাপ্পড় মেরা দিছে, জোরে আল্লাহু আকবার। এ সম্পদ পারলে সময় নাই, পাহারা দিতে হয়, রসুলের সাথে দেখা করার সময় পায় না। অনেক দিন পর রসুল তার এক জায়গায় পাইছে, রাস্তার মাঝে পায়া কয়, দাঁড়াও তো, তুমি একদিন গেছিলাম রে,
এই যে কান্নাকাটি করছিলে তোমার অভাব টভাব বলছিলে কহ, পরে একটা আমল তোমাকে বলছিলাম, তুমি আমলটা করছিলে, জি হুজুর, তো কোনো রেজাল্ট তো জানাইলে না। সাহাবী কো ফাজাল মাল, ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ, ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমার মাল উস্কা পড়তাছে, আমার সম্পদ উস্কা পড়তাছে, আমার সম্পদ রাখার জায়গা নাই। বলেন আল্লাহু আকবার। ফাদা ইয়াফুতু দুয়াত দিয়া ফায়দুন, ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার মাল বায়া পড়তাছে। আমার মুমিন সিংহে ভাষা কি তা কয়, এই কলের নিচে যদি কলসি দিয়া পরে, কল ছাপতে থাকুন, ছাপতে ছাপতে কলসিটা ভরে না, ভরার পরে কিতা হয়, কি হয়, উস্কিয়া পড়ে। এটা আরবিতে কয় ফাদল মাউ, কি বলে, ফাদল মাউ, পানি উস্কিয়া পড়তাছে। সাহাবী কইতাছে ফাদল মালু, রসুল গো আমার টিয়া পয়সা সম্পদ উস্কিয়া পড়তাছে। জোরে কোন আল্লাহু আকবার। রাহনের জায়গা পাইতাছি না। রসুল বলে বিবরকাতি হাদিহি সূরা, বিবরকাতি হাদিহি সূরা, এই সূরার বরকতে, এই আমলের বরকতে আল্লাহ তোরে এই মাল দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই আমলগুলো সবগুলো বাতানোর পর বলতেছেন, এগুলো নবীর হাদিস থেকে তোমাদেরকে শোনাইলাম, এখন আমার অভিজ্ঞতার থেকে একটা শোনাই। কি অভিজ্ঞতা? তিনি বলেন, যদি সূরা কুল হু আল্লাহ একটা ব্যক্তি পড়তে 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 যদি ঠুটস্থ করে ফেলে, পড়তেই থাকে পড়তেই থাকে, পড়তে পড়তে যদি এমন অবস্থা হয় কোনোদিন ঘুমের মধ্যেও হয়ে পড়তাছে, এর মধ্যে পড়তাছে, যে দিনে যেটা সারাদিন কয় এটা কিন্তু মাঝে মাঝে ঘুমেও কয়ালায়, আয় কিনা আয় কিনা, যে সোনা বন্ধু রে সারাদিন গান গায়, এটা কিন্তু ঘুমের মধ্যে টান মেরে ধরে। দেখবেন নি মাঝে মাঝে দুই একটা দেখবেন গরুরা কল, এই ঘুমের মধ্যে সোনা বন্ধুকে টান মারছে, কি লিগা, এই সারাদিন তো এই গানে গায় সে, এই জন্য ঘুমের মধ্যে ওইটা মাঝে মাঝে কি কয়, কয় কিনা কয়। হযরতে ফখরুদ্দিন রাজি বিরাট বড় আলেম, মুফাসসির, মুহাক্কিক, মুদাক্কিক, মুফতি ও বন্ধু, পৃথিবী বিখ্যাত আলেম। ফখরুদ্দিন রাজি বলেন, শোনো ও উম্মতে মুহাম্মাদী, শোনো, এই সূরাটা এত বেশি পড়বা, এত বেশি পড়বা, সময় পাইলে পড়বা, পড়তে 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 যদি কোনোদিন এমন হয় ঘুমের বিছনায় স্বপ্ন যুগে তুমি পড়তাছ, আর পাশের মানুষ যদি শুনে তুমি কুল হু আল্লাহ পড়তাছ, তাহলে মনে রাখো কানা মুস্তাজাবান লিদাওয়া, তুমি একদিন মুস্তাজাব দাওয়াত হয়ে যাইবা। জীবনে যতটা মোনাজাত করবা প্রত্যেকটা মোনাজাত আল্লাহ কবুল করবে, তুমি মুস্তাজাব দাওয়াত হয়ে যাবে। কই এটা হাদিস না, এটা আমার ব্যক্তিগত কথা, এটা উনি বলছেন, কে, ফখরুদ্দিন রাজি। এরকম আল্লাহু আকবার। কি বুঝলাম, এগুলোর উপর আমল করবো তো আমরা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইগুলো কয়েকটা ফজিলত, এগুলো পড়ব। এখন আসেন, এই সূরাটা নাজিল হয়েছে কারণ কি? দুইটা কারণে। কটা কারণ? শানে নজুল দুইটা কারণে আল্লাহ সূরাটা নাজিল করে। এক নম্বর কারণ, মক্কার কাফেররা নবীজির ঘরের মধ্যে আসছে। কার ঘরে? নবীর ঘরের মধ্যে আইসে, গো মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর ইবাদত করো, এই আল্লাহর বাপের নাম কি? বুঝছেন কথা? আল্লাহর বাপের কি নাম? নবী কো, কি কইছস? আপনার যেরকম বাপের নাম আছে, আপনার বাপের নাম হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ ছেলে আপনি। রহমত আল্লাহ হলো করম আলীর ছেলে। পরিচয় আছে কিনা? তা আপনি যে খোদার ইবাদতের কথা কইতেছেন, খোদার বাপের নাম কি, দাদার নাম কি, উনি কোন বংশের? জোরে কোন নাউজুবিল্লাহ। রসুল কো, কি কইলি? আল্লাহরও বাপ আছে, দাদাও আছে, আবার আবার বংশ আছে। সর বাটান থেকে বেয়াদব কোথাকার। আল্লাহর বাপ নাই, মা নাই, আল্লাহর বংশ নাই। জোরে কোন আল্লাহু আকবার। মানে উত্তর দাও, বাচ্চা দিন মনে পরে আসিস, যা গেছে। কিছুদিন পর আল্লাহর হাবিব আবার আল্লাহর ঘরে যাইতেছে। ওই মোরল বাড়ির সামনে, আবু জাহিলের বাড়ির সামনে দিয়ে নবীর ঘর থেকে যাওয়া লাগে। এটা নবীর ঘর, মা আমিনার ঘর। মসজিদটা মনে করেন আবু জাহেলের বাড়ি, আর এর দূর দূর হইল আল্লাহর ঘর। এইভাবে সিস্টেমটা। আল্লাহর হাবিব একদিন যাইতেছে কাবা ঘরে ইবাদতের জন্য। এক নেতা, এক বেয়াদব আইসা রসুলকে ব্যারিকেড দিয়া, গো মুহাম্মদ, তুমি যে খোদার ইবাদত করো আল্লাহর ঘরে যাইয়া, এই খোদা কি মাটির তৈরি, নাকি পাথরের তৈরি, নাকি রূপার তৈরি, নাকি সোনার তৈরি? আমাকে বলতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা যে আমগো যে খোদা আছে, মনে করো এই যে আমরা মূর্তি পূজা করি, 360টা আছে না? 360টার মধ্যে মনে করো কোনোটি আছে মাটিতে বানাইছে, কোনোটি আছে মনে করো পাথর দিয়ে বানাইছে,
কোনোটি আছে মনে করো রুফাতে বানাইছে, আর দামি খোদার যে দামি খোদা যেটা আছে লাত উজ্জা মানাত যেটা 1 নম্বর খোদা এটিরে বানাইছে মনে করো সোনা দিয়ে। তাহলে তোমার যে খোদা আল্লাহর কথা যে কইতেছ উনি কি মাটির তৈরি না পাথরের না সোনা না রুফা? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সজদায় পড়ে কান্দে, আল্লাহ বেয়াদবরা বেয়াদবি করতে 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 এদের স্পর্ধ এত বেড়ে গিয়েছে, তোমার জাত নিয়ে টানাটানি শুরু করছে। আল্লাহ গো, এরা আগে এসে একদিন প্রশ্ন করছে আপনার বাপের কি তার নাম, দাদার কি নাম, বংশের কি নাম। আজকে ফতের মধ্যে আটকায় আপনি কি মাটির তৈরি না পাথরের তৈরি না সোনা না রূপা? আল্লাহ এদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে ফাটান। জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর সাথে সাথে হযরতে জিবরাইলকে দিয়া এই সূরা কুল হু আল্লাহ ইখলাস দিয়া ফাটায়া দিছে। জোরে আল্লাহু আকবার। 2 দিনে 2 প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে সূরা ইখলাস দিয়ে পাঠাইছে। জিবরাইল রে, আমার বন্ধু কান্তাছে, আমার বন্ধু অনেক কষ্ট পাইছে, কাফেররা আমারে নিয়ে প্রশ্ন করে, আবল তাবল প্রশ্ন করে, এই 2 দিনের 2 প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তুই নবীর কাছে যা। জিবরাইল আইসে গো নবী গো চোখের পানি মুইছে ফেলান, ওগো আল্লাহর হাবিব কাঁইদেন না। 2 দিনে যত বেয়াদবরা বেয়াদমলিক প্রশ্ন করছে আল্লাহর ব্যাপারে, 2 দিনের 2 প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। নবী কই কোন উত্তর লিয়ে আইছ? হুজুর একটা সূরা দিছে আল্লাহ, 4টা আয়াত আছে ছোট ছোট, এই 4টা আয়াতের ভিতরে এদের 2 দিনের সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল কোন সূরা নিয়ে আইছো তেলাওয়াত করে শোনাও। জিবরাইল তেলাওয়াত করে শোনায় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে বন্ধু আপনি বলে দেন, যারা আপনার কাছে প্রশ্ন করছিল কুল তাদেরকে বলে দেন হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক। আমার আল্লাহ কয়জন? একজন। আমার আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। বলেন সুবহানাল্লাহ। সামাদ মানে স্বয়ং সম্পূর্ণ। সামাদ মানে কি? স্বয়ং সম্পূর্ণ মানে কি? স্বয়ং সম্পূর্ণ মানে কি? তিনি এট এ টাইম সকল জাতির সকল সৃষ্টির সকল চাহিদা এট এ টাইম পূরণ করতে পারে, তার রাজত্বের মধ্যে কোনো কমতি নাই ঘাটতি নাই, তাকে বলে স্বয়ং সম্পূর্ণ। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। স্বয়ং সম্পূর্ণ বলে কাফেরদের ওই প্রশ্নের উত্তর দিছে। কাফেরদের প্রশ্ন ছিল কি? খোদা মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি সোনার তৈরি নাকি রূপার তৈরি? আল্লাহ ডাক দেয়া ফ্যাট বেকলের দল, ওরে বেকুফের দল, সোনা রূপা মাটি তৈরি এগুলো অস্বয়ং সম্পূর্ণ, আর আমি হইলাম স্বয়ং সম্পূর্ণ আল্লাহ। মাটি অস্বয়ং সম্পূর্ণ। মাটি স্বয়ং সম্পূর্ণ না অস্বয়ং সম্পূর্ণ? মাটি কি হাঁটতে পারে? মাটি কি কাঁদতে পারে? মাটি কি কথা বলতে পারে? এই যে মাটির উপর দিয়ে আপনি টাক চালাইতেছে, বাঁশ চালাইতেছেন, লাঙ্গল দেয়া করতেছেন, মই দিয়ে আবার হমান করতেছেন, মাটি কি টু শব্দটা করে? পাথরের উপর তো ট্রেন চলতেছে, পাথর কিছু কয়নি। স্বর্ণরে ফুরাইয়া নাক ফুল দিয়ে কানফুল বানাইতেছেন, কানফুল দিয়ে গলার মালা বানাইতেছেন, আগুন দিয়ে ফুরাইতেছেন, স্বর্ণ কিছু কয়নি। স্বর্ণ যদি হারায় যায় আর যদি কাতেন স্বর্ণ রে তুই কই আয়, সৈন্য কইবনি আমি আসি এখানে, কইবনি? এটা মগার মতো হয়ে রয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এটা জড় পদার্থ। কি পদার্থ? স্কুলে পড়ছেন, এটা কি পদার্থ? এটা জামাদাত, এটা জড় পদার্থ, এটা স্বয়ং সম্পূর্ণ। এটা কথা বলতে পারে না, স্বয়ং সম্পূর্ণ নয়। এটা হাঁটতে পারে না, চলতে পারে না, অভিযোগ করতে পারে না, কিছুই করতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয় মাটি অস্বয়ং সম্পূর্ণ, পাথর অস্বয়ং সম্পূর্ণ, সোনা অস্বয়ং সম্পূর্ণ, রূপা অস্বয়ং সম্পূর্ণ, আর আমি আল্লাহ সমাদ, আমি হইলাম স্বয়ং সম্পূর্ণ। এ অস্বয়ং সম্পূর্ণ ধাতু দ্বারা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। আল্লাহু আকবার। বেকুফের দল, জড়ফদার তো চিনস না। সোনা রূপা মাটি পাথর দিয়ে খোদা হইব কেমনে? মাটি পাথর অস্বয়ং সম্পূর্ণ, এডিতে খোদা বানাইলে খোদা হইব অস্বয়ং সম্পূর্ণ। কুত্তায় মুহে মুত্যা দেয়, এরপরে মূর্তি কইতার না দুরু দুরু যা, আর মুতিস না, আর মুতিস না, কইতারে গো কি লিগা? অস্বয়ং সম্পূর্ণ মাটি দিয়ে খোদা বানাইছ, তোমার খোদা অস্বয়ং সম্পূর্ণ। এটার রং শাখা হইতাছে কুত্তা ডেলি 3 বার, ফিরান্যা লোক নাই, কথা কোন ঠিক কিনা? কি লিগা? দাতু অস্বয়ং সম্পূর্ণ, দাতু দিয়ে খোদা বানাইলে খোদা অস্বয়ং সম্পূর্ণ, কথা কোন ঠিক কিনা?
আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। এই অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ খোদা হয় না। কথা কোন ঠিক কি না? খোদা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এক মূর্তি পূজারী লক্ষ্মী মূর্তি খাঁদে আছে, আইসে আয়া কয় ইব্রাহিম তোমার বাথরুমটা কই? কই কিনলে গিয়া একটু মুততাম। তো হারামজাদা, ইমান নাই, সালাম নাই, খালাম নাই, পয়গম্বরের এই পবিত্র বাথরুমে তুই মুতবি? ওর দেও না একটু চাবিটা। ইব্রাহিম গাচ্ছে তো মুদগা। ইব্রাহিমের প্রস্রাব খানাত গেছে মুততো। তো প্রস্রাব খানার মধ্যে খোদারে লয়ে গেলে এটা অপমান না? খোদারে করছে কি, এটা ফাঁসাতে তো বাঁশ আছে, একটা কাঠি ডুহানো আছে। খোদার ফাঁসাতে সবসময় বাঁশ ডুহারা, এটা বলে খোদা। বন্দায় খোদার ফাঁসাতে কি ডুখায়? বাঁশ। এটাও বলে খোদা। শুনছুন কথা আপনারা জীবনে কত বড় ব্যাককলের গোষ্ঠী। তো কোঁড়া তো কুফা আছে, কোঁড়া মস্কেতের মধ্যে করছে কি, এটা কুপকে থইয়া পরে হেঁটে মুত্তু বইছে। বন্দায় মুত্তু বইছে, খোদায় কি মস্কেতের মধ্যে বই রয়েছে। কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ওনারও মতে ধরছে। উনি তো মনে করেন এই নারকেল গাছের মোড়া আর ওই সুয়ারি গাছের গোড়া ছাড়া উনি মুতে না। উঁচা জায়গা দেখলে ডাইন ভাও তুলিয়া দেয়। আছে না গো? আপনারা কি দেখছেন এটা? হ্যাঁ, নারকেল গাছের গোড়া, সুপারি গাছের কি মুড়া, এটি ছাড়া কুতুবউদ্দিন সাহেব কি করে? মুতে না। হঠাৎ করে দেখে মা এত সুন্দর টয়লেট আমার লাগে কে বানায় রাখছে, কারণ উঁচা এমনি বয়ে রয়েছে। এখন যাই এই ফাওটা মুখটার মধ্যে তুলে দিচ্ছে, দিয়া যে দমকল ফিট করছে, খালি রং চা চিনি ছাড়া লাল টকটকা বাইরিতেছে। হেডে মুতন উঠিয়া দেখা, আয় খোদা, আমার খোদারে মুতিয়া ডুবাই আলতাছে। এটা মুতো তো উঠছে না, উঠিয়া দেয় যে হের মুখ দেখে কুত্তার মতো ধরে আছে। মুতে তুই গিয়ে জায়গা ফেসলে আমার খোদার মুখটার মধ্যে মুতলে, খোদারে আইসা লাগতেও হারাম দাদা, তুই কি কুত্তাটাও তারাই তুললে না? এইভাবে মুতলো। তোরে আমি আবাদত করে জান্নাত পাইতাম খারো। ইব্রাহিম কিতা মুচ্ছ মুচ্ছি আর কি বাত্যাবি কর না, একটা মুগত দিবাইন কিয়া খোদা আজগ 36 টুকরা বারাম বাইরিয়া। আমি মুত্ত বইছি ভাই, ফাঁস বাস আয়াতে এটার মুখটার মধ্যে মুত্ত আছে, একটু ফিরাইতে পারলো না। ইব্রাহিম কো ওই যে মুগটটা আছে, এটা লো মুগত দেয়া বাইরে মহিষ্কাতের মাথায় এটারে তন্ন তন্ন করে লেছে। এরপরে যায় কয় কলমা পড়তাম। ইব্রাহিমকে গোসল করন লাগবো, যেরকম আল্লাহ যা গোসল কর। ইব্রাহিমের ফুসকুনে গোসল করে আয় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, যেরকম সুবহান। কালমা করে মুসলমান। এই জন্য অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়ে খোদা বানাইলে খোদাও কি হইব? অস্বয়ং সম্পূর্ণ। আল্লাহ কয় কেমনে প্রশ্নটা করলে? হ্যাঁ, আমার নবীরে এর খোদা মাটি না পাথরে না সোনা না রূপার? সোনার বড়ি 1.5 লাখটা হইতে পারে, কিন্তু এটার ফালায় তোলা লত্তা হাঁটতো না, এটার ফুলল উ শব্দটা করতো না, কারণ এই জড় পদার্থ। এই জড় পদার্থ দিয়ে কোনোদিন স্বয়ং সম্পূর্ণ রব বানানো যায় না। আল্লাহ সামাদ, আমার রব স্বয়ং সম্পূর্ণ। ধরে কোন আল্লাহু আকবার। সামাদ কাকে বলে? মা ইয়াসবুতুন নাসু ইলাইহি কুল্লুহুম মা ইয়াসমুদুল খালকু ইলাইহি কুল্লুহুম। সকল সৃষ্টি জাত দিকে মহতাজ, তিনি কারো দিকে মহতাজ নয়, তাকে বলে রব। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পয়গম্বর বানাইছো, খুশি। আমার বাপও পয়গম্বর ছিল, ডাবল খুশি। আবার দুনিয়ার বাদশা বানাইছো, কি যে খুশিটা হইছি। আল্লাহকে গীতা করতে মনটা কয়, ও মন চাইছিল দুনিয়ার সবাইরে একদিন একটু আদ দোয়াইতাম, খাওয়াইতাম। আল্লাহকে তুমি পারবি বেটা? একটা মখলুকের পেট ভরানোর ভাবার তোর আছে বেটা? এটা সমাদের কাজ, এটা আমি আল্লাহর কাজ। ধরে কোন আল্লাহু আকবার। সুলাইমানকে আপনি অনুমতি দিলে চেষ্টা করে দেখতাম, তো দিলাম অনুমতি, খাওয়াও। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত লাকড়ি জোগাড় করিয়া, 6 মাস পর্যন্ত ডেক পাতলা সংগ্রহ করিয়া, বাবুসি জিন ফরি বাবুসি আইনা আটলান্টিক সাগরের পারে রান্নার মনে করেন মেজবানের ডেক বয়াইছে। আর তোকে সাইর মারলাম বা কাতার কুটি কুটি ডেক বয়াইছে, গায়ে রে রান্না হইতেছে। 6 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করছে খালি। এরপরে রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে 6 মাসের রান্না এক জায়গায় জমা করছে। এটি আবার আগের দিনে রান্না কি হইতো না, বাসি হইতো না, গান্দা হইতো না। সব জমা করার পরে কয় আল্লাহ এখন তো রান্না বান্না শেষ, বাবুর্চি এস্টিমেট দিছে যা পাক শাক হইছে জলে স্থলে সমস্ত মখলুক খাইয়া একদিন অন্তত পেটটা ভরবো। আল্লাহ কইছে বেটা পেটটা ভরবো। এখন কারারাতে আরম্ভ করতাম, এটি মোগলাই খাইতেছে, এরপরে এই খায় সেই খায়, বিড়ি খায়, সিগারেট খায়, পান খায়, হানি ভাত, হুগনা ভাত, মাছ দেয়া, গুছ দেয়, এরা খাওয়ানোর উপরে আসে। ঘুমোতে উঠতে শুরু করে, আর ঘুম দেওয়া মতো খায়। এই ফানির নিচে রে এটি অসহায়।
এটা আমি দিলে খায়, নাহলে তো টুহায় টায় পায় না কিছু। এই ফানির দিলে আগে খাওয়া, কারণ নদীর পাড়ে রান্নাবান্নার ব্যবস্থা করছ, এটি তো বাস টাস এটির মুহে গেছে, তরকারি গন্ধটা পাইছে। আল্লাহর পয়গম্বর নদীর পাড়ে দাঁড়ায়, সাগর পাড়ে দাঁড়ায়, আসো আল্লাহর মখলুকরা আসো, সুলাইমানের মেজবান খাতে আইসো, লাইনে দাঁড়াও। আল্লাহকে ব্যাক করলে তোর ব্যক্তি যাইস না, একটা যায় একটা উদাই যায় ডাকতেছে, আরে আর বউ পেট ভরাইতো একটা কয় বড়টা যাইস না, ছোটো দিকে একটা তিমি মাছের কইছে যা, এটা মাইল 3 লাম্বা হারে। কয় মাইল? ইন থেকে ধরুন না বুটিয়ার কোনো বাজার লাগাত, লাট্টু গরিপুর কাঁচা বাজার পর্যন্ত এরকম একটা আইসে আর বড়টা আইসে আয়া, এই যে ডালা মেলতাছে মেলতাই আছে এভাবে, এই মাথা যায় ভরসা সাগরের এই মাথা, আর ঠোঁটের এটা ভরসা এই মাথা করে কয় দেন খাবার দেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন পরিদেরকে বলছে দাও তো বিচ্ছে দাও, গামলা ভরে ভরে দাও। গামলা না, আস্তা ডেক ডালেন। ডেক ডালতে ঢালতে ঢালতে 6 মাস যা পাকাইছিল সবটি ডালছে। এরপরে হালমিন মসজিদ আরও আসেনি, কাত তো নাই বাবা, সব শেষ। তুই 1 লাখ সব খাইলি? তুই বোধ জন্মের পরে খাইয়া দেখছিস না? কয় কত কম কমে আজকে বেন্নেক তো পেট ভরে খাইছি, সকালে পেট ভরে খাইছে, দুপুরের খানাটা খালি আল্লাহ দেয় না। আপনার বাড়ি দাওয়াত দেখে আল্লাহ আজকের খাবার দেয় নাই। এ মেয়া হাটটাই না দাওয়াত দিছুন কে লেগে, আমার পেটের কোনাড়ও বসছে না। সুলাইমান করে ডাহাইতো না, আমার 6 মাসের আয়োজন খাইয়া শেষ, ফের বলে পেটের কোনায় বসছে না। আর ভাই তেলে তুই কি এই সাগরের মধ্যে সবচেয়ে বড়টা? কেটাই কইছে বড়টা? আল্লাহ তো কইছে ছোট দেখতে যা, বড্ডি যাস না। এরা চিন্তা করেন আল্লাহ কিভাবে খাওয়ায়, কিভাবে খাওয়ায়, যেরকম আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। জোরে কোন মারহাবা। শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलक दाम दर तैर कबूतर शाम शहर जुल्मत जु अहमर असफर गुलजार गुलाब बुर्ग शजर किसने बनाया गुलजार गुलाब बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। ज़ोरे कौन मरहबा। আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ। আমার বন্ধু আপনি বলে দেন আমার আল্লাহ এক। আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ কয়জন গো? এটাকে খোদা কয়জন? 36 কত কত 36 কোটি না কিতা 36 লাখ 33 কোটি। তারা খোদা কয়জন গো? যদি কোনো একটা হিন্দু কই ব্যক্তি খোদার নাম কইতারে আমার জমি বাড়ির নামে সব লিখে দিলাম। খোদার নাম দিত এরা জানে না। কথা কোন ঠিক কিনা? 33 বাঁশও খোদা, গাছও খোদা, বট গাছও খোদা, শিমুল গাছও খোদা, আগুনও খোদা, পানিও খোদা, লঙ্গির নিচেও বলে খোদা আছে। কি খোদা আছে এরার? লঙ্গির নিচে আছে না গো? এ খোদারও হেরা আবাদত করে। আবার এক একটা খোদার হাত কোনো একটা দুইটা না 10টা 10টা। এই হাত দিয়ে বাদ দেয়, এই হাত দিয়ে দুধ দেয়, এই হাত দিয়ে কলা দেয়, এই হাত দিয়ে বিদ্যা দেয়, ওই হাত দিয়ে বুদ্ধি দেয়, ওই হাত দিয়ে বউ দেয়, ওই হাত দিয়ে আবার বাচ্চা দেয়, এই হাত দিয়ে লেখা দেয়, ওই হাত দিয়ে পড়া দেয়, ওই হাত দিয়ে চাকরি দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এইটির সামনে নাচছে ফাইনা, কয়েকদিন পরে আবার ফাঁড়িয়া এটার আবার কুপে থয়ে দেয় মাটির নিচে। এইটা আবার কোন কোথা গো? এটা ফাঁ রেখে চিন্তাটা করছো? আল্লাহ আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। বেঈমানের গোষ্ঠী আমার বন্ধুকে প্রশ্ন করেছিল আমি মাটির তৈরি না পাথরের তৈরি, নাকি সোনা না রূপার তৈরি? সোনা রূপা মাটি পাথর অস্বয়ং সম্পূর্ণ। আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। অস্বয়ং সম্পূর্ণ পদার্থ দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। কথা ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই, আমি ওকের বাপ লাগি না, আমারও কোনো বাপ নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ওকের বাবা লাগি না, আমারও কোনো বাবা নাই। আল্লাহু আকবার। যেহেতু এই কথাটা আল্লাহ বলছেন, বোঝা গেল তাদের 1 নম্বর প্রশ্ন বাতিল। কথা কোন ঠিক কিনা? তারা বলছিল কি আল্লাহর বাপের কি নাম? আল্লাহর
বাবার কি নাম, আল্লাহর দাদার কি নাম, আল্লাহ কোন বংশের। আল্লাহ কয় বাবা কোন সময় হয়, যদি একজনের ঘর তার একজন জন্ম হয় তখন একজনরে কয় বাপ আর একজনরে কয় হুত। আমি জন্ম নিও নাই, আমি জন্ম দেও নাই, আমিও কেউ বাপ লাগি না, আমারও কোনো বাবা নাই। কথা কোন ঠিক কিনা? যেহেতু আমি কারো সন্তান নই, আমারও কোনো সন্তান নাই, সুতরাং আমাদের কোনো বংশের প্রশ্ন আসে না, ঠিক কিনা? মানুষ বলে ফুলা তোর বাপের কি নাম? রহমত আলী। তো রহমত আলীর বাপের কি নাম? আব্দুল সামাদ। আব্দুল সামাদ তোরা কোন বংশের? আমরা শেখ বংশের। প্রথম বাপের নামের পরে দাদার নামের পরে বংশের নাম। বাপও নাই, দাদাও নাই, বংশও নাই। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্ম আমারও কেউ দেয় নাই, সুতরাং আমার কোনো বাপ নাই, আমিরও কার বাপ লাগি না, সুতরাং বংশের কোনো প্রশ্নই আসে না। যদি প্রশ্ন করো তাহলে আমার বাপ নাই কেন, আমার ছেলে নাই কেন? আল্লাহ কলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার বাপ হওয়ার মতো সমকক্ষ কেউ নাই, আমার সন্তান হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন কেউ নাই, এই জন্য আমার বাবাও নাই, সন্তানও নাই, আমার উদাহরণ আমি, আমার কোনো উদাহরণ নাই। আল্লাহু আকবার। আলহামদুলিমান আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিল-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল। কতক্ষণ ঠিক কিনা? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের দুশমনেরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জন্য আল্লাহর নবী বলেন ফাইদা সালতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাইবা, কারণ আমার আল্লাহ এক অদ্বিতীয়, একাই 1000। কথা ঠিক কিনা? বিদ্যা দে যে আল্লাহ, বুদ্ধি দে একেই আল্লাহ, জ্ঞান দে যে আল্লাহ, চাকরিও দেয় সে আল্লাহ, বউ দে যে আল্লাহ, বাচ্চাও দে আল্লাহ। আমার আল্লাহ একজন, একাই 1000, একাই 1 লাখ, একাই 1 কোটি। তার প্রয়োজন নাই স্বয়ং সম্পূর্ণ, তার প্রয়োজন নয় তার জন্য কোনো অংশীদার পার্টনার নেওয়া। কথা ঠিক কিনা? কুল হুয়াল্লাহ। এ রাসূল বলেন, আরে বেটা আমগো খোদা যিনি, উনার নাম হলো আল্লাহ। জোরে আল্লাহু আকবার। তিনি একক। আল্লাহ কাকে বলা? হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল। আল্লাহ বলে এমন সত্তাকে, হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ। আল্লাহ বলে এমন নাম, এমন সত্তার নাম যার সত্তাটা অবধারিত, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, 1 সেকেন্ডের জন্য তিনি বিলীন হন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার নিদ্রাও নাই, যার তন্দ্রাও নাই, যিনি ঘুমায়ও না, যিনি ঝিমায়ও না। কথা কোন ঠিক কিনা? তিনি সদা সর্বদা বিরাজমান।
তিনি হলেন আল্লাহ। ওয়া ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওজুদ, তিনি স্বয়ং সম্পূর্ণ সত্তার নাম, যার সত্তাটা অবধারিত, যিনি সব সময় থাকেন, সব সময় ছিলেন, সব সময় থাকবেন। ও মুস্তাজমিউ বিজামি সিফাতিল কামাল, তিনি পৃথিবীর সমস্ত গুণাবলীর একচ্ছত্ব মালিক, তিনি একসাথে খালেক, তিনি মালেক, তিনি রাজ্জাক, তিনি মহি, তিনি মুফিদ, তিনি শাফি, উনি আকবর, উনি কাবির, উনি আহমদ, উনি আল্লাহু আকবার। এমন কোনো গুণাবলী নাই যা আমার আল্লাহর নাই। তিনি একা 1 লাখ, একা 1000, একাই স্বয়ং সম্পূর্ণ। কথা কোনটি কিনা? এই আল্লাহর গোলামি যারা করে, এই গোলামদের জন্য বাদ দেয় যে আল্লাহ, কাফর দেয় ওই আল্লাহ, বিদ্যা দেয় যে আল্লাহ, বুদ্ধি দেয় ওই আল্লাহ। কিন্তু অন্য ধর্মরা খোদা বেশি, দেবতা বেশি। এই জন্য লেখাপড়ার জন্য এক খোদার পূজা করে, আবার চাকরি হওয়ার জন্য আরেক খোদার কাছে যায়, বিয়ে করার জন্য এক দেবতার কাছে যায়, বাচ্চার জন্য আরেক দেবতার কাছে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় এক জায়গায় আসো, আর কোথাও যাওয়া লাগবে না। কথা ঠিক কিনা? দারে গিরো হাজে বদর ওয়ান ঈদর গাহেনিস, দারো গিরো হাজে বদর ওয়ান ঈদর গাহেনিস। এটা এমন দরবার, এই দরবার থেকে কাউকে ফেরত যাইতে হবে না। অন্য দরবারে গেলে দারওয়ান আছে, গার্ড আছে, সিকিউরিটি আছে। আমি আল্লাহর দরবার 24 ঘন্টা খোলা, দারওয়ান নাই, সিকিউরিটি নাই, ডে গার্ড নাই, নাইট গার্ড নাই, কেসি গেট নাই। 24 ঘন্টা আসো 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 আসো। 1000 বার তওবা শেখাস্তি, বাজা বাজা। তওবা করছো, আবার তওবা ভাঙছো, করছো আবার ভাঙছো, অসুবিধা নেই, আবার আসো, আবার আসো। দারওয়ান নাই, গার্ড নাই, 24 ঘন্টা তোমার জন্য দরজা খোলা। এ বন্ধু, এই সূরার ফজিলত, শানে নজুল, তাফসীর বললাম। এবার আছেন শিক্ষা। এই সূরা দিয়ে আল্লাহ কি বুঝাইছেন? উনি স্বয়ং সম্পন্ন, উনার ভান্ডারে কোনো অভাব নাই। চাইবো উনার কাছে, পাইবো উনার কাছে। নবী কইছে ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা ওই রামপুর বাজার যায়া, সুলতান শাহর মাজারে যায় চাইও না, ওই লালকুটির দরবারে যাইও না, ওই সাটকার দরবারে যাইও না, ওই রসুলপুরের দরবারে যাইও না, ওই সুরেশ্বর দরবারে যাইও না। যায় নামাজ ডলে খোদার দরবারে, মসজিদে যা। কথা কোন ঠিক কিনা? সেখানে যায় কান্দ, আল্লাহ আমি আইছি, আমি আইছি। আল্লাহ বলবেন আল্লাহু আকবার, বন্দা আসো আসো, আমার বন্দা আমার দরবারে পলায়নকারী গোলাম আবার আইছে। আল্লাহ বড় খুশি হয়, বড় আল্লাহু আকবার। বেগুনা নগজতে বরমা সাথে বাহুজুরি দিল না করদাম তো আতে। আল্লাহর দরবারে কান্দ, আল্লাহ জীবন তো ধ্বংস করে দিছি, আজকে ওয়াজ শুনছি, নিয়ত করছি আর কোনোদিন পাপ করব না, আর কোনোদিন মাজারের নামে মান্যত করতাম না। বিপদে আপদে তোমার কপালে সজদা, তোমার পায়ের মধ্যে সজদা দিব, আমার কপাল তোমার পায়ের মধ্যে ঠেকাবো। মসজিদে কানবো, মন্দিরে যাব না, মসজিদে কানবো, মাজারে যাব না। দুর্গা পূজা করলে যদি হিন্দু হয়, তাহলে দুর্গা পূজা করলে মুসলমান থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? পূজা হবে এক আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এ হাল তেরা চাল হ্যাঁ, মকসুদ তেরা মাল হ্যাঁ, क्या अजब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। এই গৌরীপুর অঞ্চলের মধ্যে চাটকার মুরিদ বেশি, সুরেশ্বরের মুরিদ বেশি। ও মুরিদানরা শুনো, আল্লাহর মুরিদ হও, পয়গম্বরের মুরিদ হও, আল্লাহরে খুঁজো, পীর আউলিয়া খুঁজে লাভ নাই। আল্লাহু আকবার। মুরিদ যদি হইতে মন চায়, হাক্কানি বুজুর্গরা যদি আসে, পীর সাহেব চরমনায় যদি আসে, ময়মনসিংহের হাফিজ হুজুর যদি আসে, বুজুর্গানে দিন যদি আসে, এই সমস্ত আমাদের হাস্তিরা, মুফতি নাজিমউদ্দিন সাহেব মুদ্দাজিলু, এই সমস্ত মানুষের কাছে যাই বা মাদ্রাসা যাই, বলো হুজুর আমার মুরিদ হইতে মন চাই, কই যামো, আমারে তওবা করায়া দেন, আমারে জীবনের পিছনে গোনার জন্য তওবা করায়া দেন, বাকি জীবনটা কেমনে কাটাইবো আমারে পরামর্শ দিয়া দেন। ফিরমানি পরামর্শদাতা, জান্নাতে অন্য নয়। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ যুব সমাজ মাহফিল করেছে ভরপুর কামিয়াব করেন। এই মাহফিলকে হেদায়েতের উসিলা করেন। কুসংস্কার, শিরিক, বেদাত, মাজার পূজা, কবর পূজা এলাকার থেকে সম্পূর্ণ উঠিয়ে দেন। আল্লাহ মুখলিসিন মুবাল্লিগিন আমাদেরকে তৈরি করে দেন, বানিয়ে দেন। ইয়া আল্লাহ সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক নসিব করেন। আল্লাহ আপনার কাছে চাইব, আপনার কাছে পাইব। আপনি পারেন, আপনি করেন, আপনি দেন, আপনি নেন। এই সীসাডালা ঈমান আমাদের সকলকে অর্জন করার তৌফিক নসিব করেন। আল্লাহ দেশের সার্বিক অবস্থা ভালো করে দেন। আল্লাহ দেশ ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্রকে আল্লাহ নস্যাৎ করে দেন। আল্লাহ সুন্দরভাবে শান্তভাবে দেশকে পরিচালিত করেন। দেশের কল্যাণে, দেশের কল্যাণে যে সিদ্ধান্ত ভালো আল্লাহ সেই সিদ্ধান্ত দেশের জন্য আপনি সবসময় কার্যকর রাখেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যুবক বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে মাতার গাম ফায়া ফেলে সফল মাহফিল উপহার দিয়েছে। আল্লাহ যুবকদেরকে প্রতি বছর বড় বড় প্রোগ্রাম উপহার দেওয়ার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ গুনার কথা মনে হলে নিজেকে অসহায় মনে হয়। আল্লাহ জীবনের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, শিরিক বিদাত, নতুন পুরাতন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি মেহেরবানি করে মাফ করে দেন। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। আল্লাহ দয়া করে মাফ করে দেন। মাহফিল কবুল করলেন, গুনাহ নিয়ে আইছিলাম, মাপ নিয়ে ফিরা তৌফিক দেন। যে যেখান থেকে এসছি আল্লাহ সহি সালামতে আবার নিজ গন্তব্যে আল্লাহ সালামতের সাথে পৌঁছার তৌফিক নসিব ফরমান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।